আপনাদের সাথে আছি আমি অনুপ বিশ্বাস। ইরান যুদ্ধ সম্পর্কিত আজ 7ই এপ্রিল রাতের একদম লেটেস্ট আপডেট এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। খবরটি অত্যন্ত বড়, গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর এবং বিপজ্জনক। দর্শক, আজ রাতে কি ইরানের উপর পরমাণু হামলা বা নিউক্লিয়ার অ্যাটাক হতে চলেছে? ট্রাম্পের এই তাজা হুমকি সারা বিশ্বের গায়ে কাঁটা দিয়ে দিয়েছে এবং চারিদিক থেকে এর তীব্র নিন্দা করা হচ্ছে। মানুষ রীতিমতো ভয়ে আছে। ট্রাম্প আজ 7ই এপ্রিল সন্ধ্যায়, আমাদের সন্ধ্যা তাদের সকাল, ঘোষণা করেছেন যে আজ রাতে একটা আস্ত সভ্যতা বা সিভিলাইজেশন শেষ হয়ে যাবে। ট্রাম্পের এই বয়ান 7ই এপ্রিলের সন্ধ্যাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। বয়ানটা বেশ লম্বা চওড়া, আমি আপনাদেরকে শোনাবো। প্রতিটা শব্দ খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। এখনো পর্যন্ত এই খবর আপনি কোনো বাংলা মিডিয়াতে পাবেন না, এটাই রিয়ালিটি। সর্বপ্রথম এই খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার আমেরিকার সকালে। সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন তাতেই পরিষ্কার ইঙ্গিত মিলেছে যে আমেরিকার সময় আজ রাত 8টার যে ডেডলাইন, সেটা সাধারণ কোনো হুমকি নয়। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন, যদি হরমুজ প্রণালী নিয়ে কোনো চুক্তি না হয় তাহলে আজ রাতে একটা আস্ত সভ্যতা, একটা সিভিলাইজেশন মারা যাবে, শেষ হয়ে যাবে, যাকে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? এই বয়ানটিকে সরাসরি একটি বড়সড় প্রলয়কারী অর্থাৎ পরমাণু হামলার ইঙ্গিত হিসাবেই মনে করা হচ্ছে। তা না হলে একটা সভ্যতা কিভাবে শেষ হতে পারে? ট্রাম্পের এই পরমাণু হুমকিকে যদি আমরা সত্যি বলেও ধরে নিই, তাহলে আজ রাতের বিপদগুলো একটু বুঝে নিন। সভ্যতা শেষ হওয়ার ভয়টা আসলে কি? ট্রাম্প লিখেছেন, আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই হতে চলেছে। মানে উনি কনফার্ম করছেন। দেখুন, একটা দেশের পুরো সভ্যতা শেষ হওয়ার কথা তখনই বলা হয় যখন হামলাটা এত বড় হয় যে সেখানে আস্ত আর কিছুই অবশিষ্ট থাকে না। খার্গ আইল্যান্ডে তো ইতিমধ্যেই হামলা হয়ে গেছে, আর এই হামলাকে কেবল শুরু হিসাবেই দেখা হচ্ছে। হোয়াইট হাউস কনফার্ম করেছে যে আমেরিকান সেনাবাহিনী গতকাল রাতেই ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল খার্গ আইল্যান্ডে মিলিটারি স্ট্রাইক করেছে। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের মিলিটারিকে ধ্বংস করে দেয়া হয়েছে, কিন্তু যেহেতু হরমুজ প্রণালীর রাস্তা এখনও বন্ধ, তাই তারা এবার চূড়ান্ত আঘাতটা করতে চলেছে। দেখুন, এই বয়ানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে রেজিম চেঞ্জ বা সরকার বদলেরও একটা ইঙ্গিত এসেছে। ট্রাম্প এটাও লিখেছেন যে যদি ইরানের নূতন, বুদ্ধিমান এবং কম কট্টরপন্থী মানুষজন সামনে আসে, তাহলে হয়তো দারুণ কিছু হতে পারে, অর্থাৎ কথাবার্তা হতে পারে। আর যদি এই সরকারই থাকে, তবে আমরা সব ধ্বংস করে দেব এবং একটা সভ্যতা মুছে যেতে বসেছে। এর মানে হলো ট্রাম্প ইরানে পুরোপুরি ক্ষমতা দখল বা রিজিম চেঞ্জ চাইছেন এবং এর জন্যই তিনি আজ রাতের অপেক্ষা করছেন। আপনাদের মনে থাকার কথা, রবিবারে ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় গালি দিতে দিতে ইরানকে বলেছিলেন, হরমুজের রাস্তা খুলে দাও, না হলে জাহান্নামে থাকার জন্য তৈরি হও। জাহান্নাম মানে তো আগুন, আর আগুন মানে অ্যাটম বোমা বা পরমাণু বোমা। আমেরিকান সময় অনুযায়ী আজ রাত 8টার যে ডেডলাইন তিনি দিয়েছেন, সেটাকে তিনি দুনিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে দাবি করেছেন। আমি ইংলিশে আপনাদের সেই পোস্টটা পড়ে শোনাবো দুটো খবরের পর, আপনারা সেটা বুঝবেন। দেখুন দর্শক, আমার মনে হচ্ছে ট্রাম্প এই মুহূর্তে পাগলামির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন। পুরো সভ্যতা শেষ হয়ে যাবে এমন শব্দ কোনো প্রেসিডেন্ট ততক্ষণ পর্যন্ত ব্যবহার করেন না যতক্ষণ না তার হাত পরমাণু বোমার বোতামের উপরে থাকে। খার্গ আইল্যান্ড থেকে ধোঁয়া উঠছে, আর এখন ট্রাম্পের এই প্রলয়কারী হুমকি বলে দিচ্ছে আজ রাতে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে এমন কিছু হতে চলেছে যা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। এখন সারা বিশ্বের নজর আজ মঙ্গলবারের রাতে, আমেরিকার রাত, আমাদের তো আগামীকাল বুধবার ভোর হয়ে যাবে।
ভোর 4:30 বেজে যাবে। সেই রাত আর সেই সকালের দিকেই সারা দুনিয়ার নজর আটকে আছে। ট্রাম্প কি পরমাণু হামলা করবেন, নাকি শেষ মুহূর্তে কোনো চুক্তি হবে, নাকি এটা একটা স্রেফ ফাঁকা হুমকি? যাই হোক না কেন, ব্যাপারটা মারাত্মক বিপজ্জনক। এবার একটু সামনের দিকে এগোনো যাক। ইরানের ভয়ঙ্কর পাল্টা জবাবও একটা সামনে এসেছে দর্শক। মিসাইল সেখানে গিয়ে পড়বে যেখানে তোমরা ভাবতেও পারোনি। ইরান ঠিক এই কথাটাই বলেছে। ট্রাম্পের পরমাণু হুমকির পর আমেরিকা যদি তাদের রেড লাইন বা সময়সীমা পার করে, তবে তার পরিণতি ভোগ করার জন্য ইরান আমেরিকাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শুনুন ইরান কি বলেছে। ডোনাল্ড ট্রাম্প যেমন ইরানের পুরো সভ্যতা শেষ করার হুমকি দিয়েছেন, ঠিক তেমনই ইরানের আইআরজিসি রেভলিউশনারি গার্ডসও তাদের নীরবতা ভেঙেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি তাদের সাধারণ মানুষের জায়গা, যেমন বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ বা আবাসিক এলাকায় হাত দেয়, তবে ইরানের মিসাইল শুধু মধ্যপ্রাচ্যেই থেমে থাকবে না। দেখুন, এই বয়ান এটাই ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধ এবার বিয়ন্ড দ্য রিজন, অর্থাৎ এই এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তাই এখন প্রশ্ন হলো, ইরানের কাছে কি আমেরিকা পর্যন্ত হামলা করার মতো কোনো মিসাইল আছে? ইরানের এই অদৃশ্য আঘাত আর মিসাইলের ক্ষমতাটা একটু বুঝতে হবে। এলাকার বাইরে হামলা করার এই হুমকির আসল মানে কি, সেটা বোঝা আজ এই মুহূর্তে একটু দরকার। আইআরজিসি আজ 7ই এপ্রিল সন্ধ্যায় দেওয়া তাদের বয়ানে বলেছে যে আমেরিকা যদি সীমা পার করে, তবে তারা আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলোকে বহু বছরের জন্য তেল আর গ্যাসের সাপ্লাই থেকে বঞ্চিত করবে, অর্থাৎ সমস্ত তেলের খনি জ্বালিয়ে দেবে। এর মানে হলো ইরান শুধু ইসরায়েল বা উপসাগরীয় ঘাঁটিতে নয়, বরং পুরো ইউরোপ এবং বিশ্বের অন্যান্য প্রান্তে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি আছে সবগুলোকেই নিজেদের টার্গেট বানাতে পারে। আমেরিকার ভিতরে থাকা তেলের ঘাঁটিতেও কি তাহলে আঘাত আনা হবে? এখন প্রশ্ন হচ্ছে, এই ইরানি মিসাইলগুলো কি আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারবে? দেখুন, টেকনিক্যাল দিক থেকে দেখলে খুররামশার এবং সজ্জিলের মতো ইরানের বেশিরভাগ মিসাইলের রেঞ্জ 2000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত, যা পুরো মিডল ইস্ট এবং ইউরোপের কিছু অংশকে কভার করে। এখন এই হুমকির পর কি তাহলে এবার ন্যাটোভুক্ত দেশগুলোর উপর বিপদ ঘনিয়ে আসছে? এর উত্তর হলো, ইরানের যে এটা বলা যে আমরা তাড়িয়ে তাড়িয়ে এমন জায়গায় মারব যা তোমরা ভাবতেও পারোনি, এটা আসলে ইউরোপে থাকা ন্যাটো দেশগুলো এবং সেখানকার আমেরিকান ঘাঁটিগুলোর জন্য একটা বড় সংকেত। ইরান যদি তাদের মিসাইলের রেঞ্জ বাড়ায় বা তাদের সুসাইড ড্রোনগুলো ব্যবহার করে, তবে ভূমধ্য সাগর এবং ইউরোপের উপকূলীয় এলাকাগুলোও এর নিশানায় চলে আসতে পারে। ইরান ওয়ার্নিং দিয়েছে যে তারা আমেরিকান পার্টনারদের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে, অর্থাৎ তেল ও গ্যাসের ঘাঁটিগুলোকে এমন ক্ষতি করবে, এমন গুড়িয়ে দেবে যে পৃথিবীতে তেল আর গ্যাসের আকাল পড়ে যাবে। এটা সরাসরি সৌদি আরব, ইউএই এবং ইউরোপকে দেওয়া সোজাসাপটা হুমকি। তারা যদি আমেরিকার সঙ্গ দেয়, তবে তাদের অর্থনীতিও ধ্বংসস্তূপে পরিণত হবে। তাই আজ রাতে কোনো বড় অ্যাকশনের পর এই যুদ্ধ মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। দেখুন, আমার মনে হয় ট্রাম্প এবং ইরানের মধ্যে এখন ওয়ার অফ নার্ভাস শুরু হয়ে গেছে। ট্রাম্প যদি পরমাণু হামলার ইঙ্গিত দেন বা খুব অদ্ভুত ধরনের কোনো হামলার ইশারা দেন, তবে ইরানও পরিষ্কার করে দিয়েছে যে তারা নিজেদের ধ্বংসের সাথে সাথে পুরো বিশ্বের অর্থনীতিকেও ডুবিয়ে ছাড়বে। দেখুন, মঙ্গলবারের এই রাতটা এই কারণেও ভয়ঙ্কর, কারণ দুই তরফ থেকেই নো রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো রকম বাধা না মানার কথা বলা হচ্ছে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি সত্যিই আমেরিকার সময় রাত 8টায় সেই পদক্ষেপ নেবেন যেটাকে তিনি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলছেন, নাকি ইরানের এই অদৃশ্য আঘাতের ভয়ে তিনি পিছিয়ে আসবেন? দেখুন, ইরানকে অস্তিত্ব থেকে মুছে ফেলার ট্রাম্পের এই যে হুমকি, এটা শুধু কোনো সাধারণ যুদ্ধের কথা নয়, বরং একটা আস্ত সভ্যতাকে ধ্বংসস্তূপে পরিণত করার চরম আল্টিমেটাম।
আর এটা নিয়ে আজ সন্ধ্যা 7টার পর থেকেই সারা বিশ্বে সমালোচনা শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার উত্তেজনা এমন এক লেভেলে পৌঁছে দিয়েছেন দর্শক, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা আর চোখে পড়ছে না। গতকাল পর্যন্ত ট্রাম্প শুধু বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ আর তেলের খনি ওড়ানোর কথা বলছিলেন, কিন্তু এখন তার ভাষা বদলে গেছে। এখন তিনি ইরানের অস্তিত্বকেই শেষ করে দেওয়ার কথা বলছেন যে মানচিত্রে এই নামের আর কোনো দেশই থাকবে না। ট্রাম্পের এই শেষ হুমকি এবং এর পেছনের ভয়ঙ্কর অর্থগুলো আসুন কয়েকটা পয়েন্টে আরও একটু পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। দেখুন, সভ্যতা শেষ করার এই ইশারা কি বলছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন যে আজ রাতে একটা পুরো সভ্যতা মারা যাবে। আমার বিশ্বাস এবং অনেক এক্সপার্টও এটা মনে করেন যে ইরানের মতো এত বড় একটা দেশকে পুরোপুরি শেষ করার জন্য যে লেভেলের ফায়ার পাওয়ার বা ধ্বংসাত্মক শক্তি দরকার তা শুধু এবং শুধুমাত্র পরমাণু অস্ত্র দিয়েই সম্ভব। এটা কনভেনশনাল ওয়ার বা সাধারণ যুদ্ধের চেয়ে অনেক বড় ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের দায়িত্বও ঝেড়ে ফেলেছেন। ট্রাম্পের এই কথা বলা যে আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই হতে চলেছে, এটাই প্রমাণ করে যে তিনি নিজের ঘাট থেকে দোষ ঝেড়ে ফেলতে চাইছেন। তিনি দুনিয়াকে এটা বোঝাতে চাইছেন যে ইরানের নেতারাই তার হাত বেঁধে রেখেছে আর তিনি এটা করতে বাধ্য হচ্ছেন। এবং যদি আজ রাত 8টার ডেডলাইনের মধ্যে হরমুজ প্রণালী না খোলে, তবে এই সম্ভাব্য ধ্বংসলীলার জন্য তিনি শুধু ইরানকেই দায়ী করবেন। দর্শক, এটা আলটিমেটামের একদম শেষ পর্যায়ে। ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে ইরান যদি তার কথা না শোনে তবে তিনি তার নির্দেশ পালন করতে বাধ্য হবেন। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার, মানসিক চাপ, যেখানে তিনি ইরানের নেতাদের ভয় দেখিয়ে স্যারেন্ডার বা আত্মসমর্পণ করাতে চাইছেন। তা না হলে প্রলয়ের সিগন্যাল তো তিনি আগেই দিয়ে দিয়েছিলেন। তাহলে আজ আবার এই সভ্যতা ধ্বংস করার কথা কেন বলতে হলো? সত্যি কি তাহলে পরমাণু হামলা হবে? ইরান অনেক বড় একটা দেশ কিন্তু, আর তাকে মুছে ফেলা এতটা সহজ নয়। কিন্তু ট্রাম্প যে ধরনের ভাষা ব্যবহার করছেন তা পৃথিবীর ইতিহাসে আগে কোনো প্রেসিডেন্ট কখনো ব্যবহার করেননি। এটা একটা ইশারা যে ডোনাল্ড ট্রাম্প এবার এপার নয়তো ওপার করার মোডে আছেন। দেখুন, আমার মনে হয় ট্রাম্প এবার সমস্ত সীমা পার করে ফেলেছেন। একটা পুরো সভ্যতা শেষ হয়ে যাবে এই কথাটা প্রমাণ করে যে আমেরিকার সময় অনুযায়ী আজ রাত 8টার এই ডেডলাইন মানবতার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। আমাদের এখানে তখন ভোর 4:30 বা 5:30 বাজবে। ট্রাম্প এটাকে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেছেন, কিন্তু সত্যি বলতে এটা সারা দুনিয়ার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। মাঝে আর শুধু কয়েকটা ঘন্টার ব্যবধান। ইরান কি মাথা নোয়াবে, নাকি আজ রাতে মানে আমাদের সময় অনুযায়ী আজ ভোরবেলা মধ্যপ্রাচ্যে এমন আগুন জ্বলবে যা নেভানো আর কারোর পক্ষে সম্ভব হবে না? এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করলাম। এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে খুব শীঘ্রই কাল সকাল একদম লেটেস্ট আপডেটের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে।